কুলাঙ্গার আসাদ নূরের পেজে কিভাবে রিপোর্ট মারবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাকে 2 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই জন্য আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। ফেসবুক প্রোফাইল থেকে আপনি সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে এসে কুলাঙ্গার আসাদ নূরের নাম লিখে নেবেন। আমি কুলাঙ্গার আসাদ নূরের নাম লিখে নিচ্ছি। এই যে দেখুন, আসাদ নূর লেখার সাথে সাথে কুলাঙ্গার আসাদ নূরের পেজটি এখানে ওপেন হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন। আপনি কুলাঙ্গার আসাদ নূরের পেজে ক্লিক করে দিবেন। আমি কুলাঙ্গার আসাদ নূরের পেজে ক্লিক করে দিলাম। কুলাঙ্গার আসাদ নূরের পেজে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে কুলাঙ্গার আসাদ নূরের পেজে প্রবেশ করবেন। আমি কুলাঙ্গার আসাদ নূরের পেজে প্রবেশ করলাম। কুলাঙ্গার আসাদ নূরের পেজে প্রবেশ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন কুলাঙ্গার আসাদ নূরের পেজে আমরা রিপোর্ট মারবো? কারণ কুলাঙ্গার আসাদ নূর বিশ্ব মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। এই জন্য কুলাঙ্গার আসাদ নূরের কলিজায় আমরা হাত দিতে চাই। এই জন্য কুলাঙ্গার আসাদ নূরের পেজে সবাইকে একসাথে রিপোর্ট মারতে হবে। আর আমরা যদি সবাই একসাথে রিপোর্ট মারি তাহলে এই কুলাঙ্গার আসাদ নূরের পেজটি ফেসবুক কর্তৃপক্ষ ডিসেবল করে দেবে, রিমুভ করে দেবে। তো কিভাবে আপনি কুলাঙ্গার আসাদ নূরের পেজে রিপোর্ট মারবেন? এই জন্য আপনাকে ডান পাশে 3 ডট রয়েছে, আপনি 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দিয়ে আপনি উপর থেকে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্টে ক্লিক করে দেবেন। আমি ফাইন্ড সাপোর্ট অর রিপোর্টে ক্লিক করে দিলাম। ফাইন্ড সাপোর্ট অর রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে হেট স্পিচ, নডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, ভায়োলেন্স, হ্যারাসমেন্ট। আমাদেরকে যেহেতু হ্যারাসমেন্ট করা হয়েছে, আমরা হ্যারাসমেন্টে ক্লিক করে দিব। হ্যারাসমেন্টে ক্লিক করে দিবেন। হ্যারাসমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইটস মি, ইটস সামওয়ান এলস। আপনি ইটস সামওয়ান এলসে ক্লিক করে দিবেন। আমি ইটস সামওয়ান এলসে ক্লিক করে দিলাম। ইটস সামওয়ান এলসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি রিপোর্ট পেজে ক্লিক করে দিবেন। পেজ রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে ডাজ দিস গো এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, সি কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আর নিচে লেখা রয়েছে সাবমিট। আপনি যদি সাবমিটে ক্লিক করে দেন তাহলে পেজটিতে রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে ডান। আপনি ডানে ক্লিক করে দিবেন। আমি ডানে ক্লিক করে দিচ্ছি। আর এই পোস্টটিকে শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ সবাই একসাথে কুলাঙ্গার আসাদ নূরের পেজে রিপোর্ট মারতে হবে। আর আমরা যদি সবাই একসাথে কুলাঙ্গার আসাদ নূরের পেজে রিপোর্ট মারতে পারি তাহলে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ কুলাঙ্গার আসাদ নূরের পেজটিকে ডিসেবল করে দেবে, রিমুভ করে দেবে। তো অবশ্যই আমরা সবাই এই কুলাঙ্গার আসাদ নূরের পেজে একসাথে রিপোর্ট মারবো। এই জন্য অবশ্যই আমার এই পোস্টটিকে আপনারা শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই কুলাঙ্গার আসাদ নূরের বিরুদ্ধে যার যার জায়গা থেকে গর্জে উঠুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।